নমস্কার, আমি তরুণ ঘোষ। কতদিন আর চেপে রাখবে? খবর কিন্তু এবার বেরিয়ে গেছে যে ব্রিটেনে ভয়াবহ দাঙ্গা চলছে। গত ভিডিওতেই আমি বলেছিলাম যে ব্রিটেনে দাঙ্গা পরিস্থিতির মুখে এই অবস্থায় কি করে হাসিনাকে তারা শরণ দেবে, কারণ চোর ডাকাত সবই ঢুকিয়ে রেখে দিয়েছে। এখন হাসিনার মতো একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বিতর্কিত এবং মুসলিম দেশের লোক, তাকে যদি এই অবস্থায় যদি শরণ দেওয়া হয় তাহলে পরে কিন্তু জনতা আরো ক্ষেপে যেতে পারে। এখন সার্বিক পরিস্থিতি কি সেটা আপনাদের ব্যাখ্যা করি এবং আমি তুলে ধরি যে কি অবস্থা। আল জাজিরা লিখেছে, যুক্তরাজ্যের দাঙ্গার লাইভ খবর, সহিংসতার ভয়ে দোকানপাট মসজিদে বোর্ডিং করা হয়েছে, মানে দোকানপাট মসজিদ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে একটা আপনারা যদি আল জাজিরার যদি ওয়েব পেজে যান, সেখানে যদি আপনি একটা খোঁজাখুঁজি করেন দেখবেন ওখানে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা স্ক্রিনশট আমি আপনাদের এখানে তুলে দিচ্ছি। সেই ভিডিও শেখানো হচ্ছে ব্রিটেনবাসীকে, যদি দাঙ্গার সময়তে কোনো মুসলিম আপনাকে মারতে আসে আপনি ডিফেন্ড করবেন কি করে, সেটা শেখানো হচ্ছে। এবং তার সঙ্গে দাঙ্গার কিছু টুকরো টুকরো ছবি সেখানে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। ইউটিউব তো আর এগুলো আমাকে পারমিশন দেবে না এগুলো দেখার, ফলে আমি এগুলো দেখাতে পারছি না। আমি শুধু স্টিল পিকচারটা ক্লিপটা আমি দেখিয়ে দিলাম। এবার আল জাজিরা আর একটা জিনিস ওখানে দেখতে পাবেন, যেটা আমি আপনাকে দেখাচ্ছি। সেটা দেখানো হচ্ছে যে হোয়ার ইন দ্য ইউকে হ্যাভ রায়টস টেকিং প্লেসেস, মানে কোথায় কোথায় এখন দাঙ্গা হচ্ছে। এই যে একটা ম্যাপ দেওয়া হচ্ছে, সেখানে লিডস থেকে ম্যানচেস্টার, বার্মিংহাম, লন্ডন, আপনার সর্বত্র এই যে গেরুয়া গেরুয়া ধরনের ডট গুলো দেখছেন না, এই সর্বত্র চলছে দাঙ্গা, মানে ব্যাপক দাঙ্গা চলছে। আমি বলেছিলাম না যে এদের ইতিহাস বড় খুনি ইতিহাস, এরা যেদিনকে মাঠে নামবে সেদিনকে কিন্তু কচু কাটা করে দেবে। এখন আপাতত যা খবর সেটা আপনাদের বলি এবং শেষে বর্তমান অবস্থা কি সেটাও বলবো, আমি একটু অপেক্ষা করুন। আচ্ছা, নিউ ইয়র্ক টাইমস লিখছে, লিভারপুল অঞ্চলের মসজিদ নেটওয়ার্ক সম্প্রদায়কে পাল্টা প্রতিবাদে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মানে মসজিদ কমিটি, লিভারপুলের যে মসজিদ কমিটি আছে তারা এবারেতে মাইকে প্রচার করছে যেন মুসলমানরা কোনো প্রতিবাদ করতে রাস্তায় না যায়, তাহলে পরে হিংসা আরো বাড়বে। তার সঙ্গে সঙ্গে একটা টুইটও তারা জুড়ে দিয়েছে, এই টুইটও আপনারা পেয়ে যাবেন। এবার বিবিসির খবরে আসুন না, এটা সিএনএন লিখছে, ভয়াবহ সন্ত্রাসী হামলার পর লন্ডনে টহল দিচ্ছে সশস্ত্র পুলিশ। কমিশনার গাড়ি ধাক্কা এবং ছুরিকাঘাতে 7ম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন, বলেছেন রাজধানীতে কর্মকর্তার সংখ্যা মানে পুলিশের সংখ্যা বাড়বে। আর এটা সপ্তম, যেটা গত কালকের খবর না, এর 7ম না, এটা হচ্ছে এখন বেড়ে হয়েছে 17 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন। এই 17 জনের মধ্যে 12 জন হচ্ছে আপনার ব্রিটিশ, 3 জন হচ্ছে আপনার ইউরোপিয়ান দেশের লোক, সাদা চামড়ার লোক, এবং 2 জন হচ্ছে মুসলিম। টোটাল হচ্ছে 17 জন। এই 17 জন মারা গিয়েছেন। এখন হঠাৎ করে প্রশ্ন তো আসবে, হঠাৎ করে এই দাঙ্গাটা একটা ভেতরে ভেতরে একটা থমথমে একটা ভাব ছিল। আমি যেটা আপনাদের বারবার বলেছি, ভেতরে ভেতরে একটা কিন্তু স্ফুলিঙ্গ একটা একত্র হচ্ছিল, যেটা দাঙ্গার ঠিক পূর্ব মুহূর্ত একটা অবস্থা বোঝা যায়। তো তখনই কিন্তু আমি আপনাদের গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম, যেটা এখন মাফ করবেন বিবিসি যেটা কনফার্ম করছে। বিবিসি কি লিখছে, ব্রিটেন জুড়ে দাঙ্গার দাবানল, ভারতীয়দের সতর্ক বার্তা দূতাবাসের, অ্যাডভাইজারি জারি করেছে। কত খারাপ অবস্থা হলে ভারতের দূতাবাস অ্যাডভাইজারি জারি করে। লেখা হচ্ছে, গোটা ঘটনার সূত্রপাত এক দুষ্কৃতী হামলায় কেন্দ্র করে। গত সপ্তাহে ব্রিটেনের সাউথ পোর্টে এক নাচের ক্লাসে ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। ওই ঘটনায় মৃত্যু হয় 3 জনের, 3টি কিন্তু বাচ্চা মেয়ে, তাদের বয়স হচ্ছে 12 থেকে 16-র মধ্যে। 3 জন মারা যায়। রটে যায় ওই হামলাকারী একজন অভিবাসী এবং ইসলামী কট্টরপন্থী।
তারপর থেকেই সরকারের বিরুদ্ধে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। গতকাল সোমবার হিংসাত্মক আকার ধারণ করে জ্বলে ওঠে একাধিক শহর। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন লন্ডনের ভারতীয় হাইকমিশন। পার্লামেন্টের একজন ব্রিটিশ সদস্য, মানে ব্রিটিশ পার্লামেন্টের একজন ব্রিটিশ সদস্য, তিনি স্কাই নিউজকে বলেছেন, আল্লাহু আকবার বলে চিৎকার করে ঈশ্বর মহান এই আরবি বাক্যাংশটির মূলত প্রার্থনায় মুসলমানদের দ্বারা ব্যবহৃত হয়, অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। অর্থাৎ মোট কথা হচ্ছে যে আল্লাহু আকবার ব্রিটেনে এখন যদি কেউ বলে তাহলে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে হবে। ব্রিটেনে আল্লাহু আকবার বলা যাবে না। মসজিদ আপাতত মসজিদে মাইক বন্ধ, মসজিদে আর মাইক ব্যবহার করা যাবে না। ব্রিটেন কিন্তু এবার করা হচ্ছে। স্টারমার এবার বুঝতে পারছে যে আমি ওই রাওয়ান্ডা প্ল্যানটা বাতিল করে আমি কত বড় ভুল কাজ করেছি, যেটা ঋষি সুনক করে গেছিলেন, কত বুদ্ধিমানের কাজ করে গেছিলেন। সেই রাওয়ান্ডা প্ল্যানকে আবার ফিরিয়ে আনার প্রয়োজন হচ্ছে, এইটা কিন্তু মোটামুটি একটা ধারণা করা হচ্ছে। অবস্থা এখন এতই খারাপ দর্শক, সেটা হচ্ছে পুরো ব্রিটেন জুড়ে দোকানপাট, অফিস কাছারি সব বন্ধ। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। দু একটা গাড়ি যখন বেরোচ্ছে তাদের প্রত্যেক কটাকে চেকিং করা হচ্ছে, এবং দাড়িওয়ালা লোক যদি দেখে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছাড়া হচ্ছে, কিন্তু দাড়িওয়ালা লোক দেখা মাত্র ব্রিটিশ পুলিশ কিন্তু তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে মুসলমানরা কতটা অত্যাচার করলে তাহলে পরে ব্রিটেনের মতো একটা সহনশীল জাতি, শান্তিপ্রিয় জাতি, তারা পর্যন্ত এরকম রিয়াক্ট করতে শুরু করেছে। এখন গোটা ব্রিটেনে এখন যদি কোনো মুসলমান যদি একজন দুজন মানে দলছুট হয়ে যায়, তার মৃত্যু তো নিশ্চিত। কোথা দিয়ে মারবে, কে মারবে, কেউ বলতে পারে না। আর জানালায় মানে বাড়ির জানালায় মানে সেটা হচ্ছে, যেটা ভিডিওটা আপনি দেখবেন, ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, বাড়ির জানালায় বন্দুক তাক করে ব্রিটিশ লোকেরা বসে আছে জানালার পাশে। একটা দেখবে তো সঙ্গে সঙ্গে ফায়ার করবে, ওখানেই শেষ। রাস্তার উপরে লাশ পড়ে রয়েছে, সে ছবিও রয়েছে, কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনে আটকে দেবে বলে আমি এগুলো দেখাতে পারছি না। যদি আল জাজিরার আপনি ওয়েব পেজে যান, সেখানে যে ভিডিওটির আমি ক্লিপ দিয়েছি, শর্ট দিয়েছি, সেইখানে শর্টটায় আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে বর্তমান পরিস্থিতিটা কি। বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ব্রিটেনে ভারতীয় হাই কমিশন তারা অ্যাডভাইজারি জারি করেছে। এখন ব্রিটেন সফর না করার জন্যই বলা হচ্ছে, এবং যারা ব্রিটেনে রয়েছে তাদের জন্য অ্যাডভাইজারি যেটা জারি করা হয়েছে, যেখানে বিক্ষোভ প্রতিবাদ সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। কোনো প্রয়োজন হলে হাই কমিশনের এমার্জেন্সি নাম্বারে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে, ইমেল আইডিও দেওয়া রয়েছে। তার মানে ব্রিটেনের অবস্থা এখন বুঝতে পারছেন। ইউরোপের অবস্থাও খারাপ, ব্রিটেনের অবস্থাও খারাপ, এখন বাকি রইল আমেরিকা। ইউরোপে অলরেডি রাইট উইং পার্টিগুলো কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছে। আপনার আমেরিকা কিছুটা এখনো পর্যন্ত শান্তি আছে, জানি না আমেরিকায় কতদিন শান্তি থাকবে। আমেরিকাও এরকম ঝামেলা ঝুটঝাট কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকান পুলিশ অত্যন্ত তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নেয় বলে আমেরিকা কিছুটা মানে কন্ট্রোলে আছে, এবং সারা সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্ট করে নেয়। এখন এই অবস্থার মধ্যে দিয়ে ব্রিটেন চলেছে। ব্রিটেন কিন্তু এখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। যদি মুসলমান পায়, ব্রিটেনবাসী কিন্তু মুসলমানকে ধরে ধরে কেটে দিচ্ছে। এবং মুসলমানরা যারা এই যে 15টা মানুষ যে মারা গেছে, 12 জন ব্রিটিশ, 3 জন ইউরোপিয়ান মারা গেছে, এদের মারা স্টাইলটা কি জানেন মুসলমানদের? এরা জাস্ট ছুরিটা ঢুকিয়ে পেটটাকে ছিঁড়ে দিচ্ছে যাতে বাঁচার কোনো সম্ভাবনা না থাকে। কতটা নৃশংস হলে তাহলে এই কাজটা করতে পারে। ব্রিটেনের যে সমস্ত জায়গায় মুসলমানদের বাস বেশি,
সেই সমস্ত জায়গাগুলো ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে সমস্ত। এক একটা অঞ্চলে, এরা তো অঞ্চল ঘিরে থাকে, একটা গোষ্ঠীবদ্ধ অবস্থায় থাকে, সেই অঞ্চলগুলো পুরো ঘিরে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ব্যারিকেড ভেঙে কারোর বেরোবার কোনো ক্ষমতা নেই। ওখানে পুলিশ কিন্তু তাক করে বসে আছে। পুলিশের কথা না মানলে শুট অ্যাট সাইট, এই অর্ডার কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা অসমর্থিত সূত্রের খবর, যেটা এখানে বেরোয়নি। আমি আপনাকে বললাম, এটা কতটা সত্যি কতটা মিথ্যে তা কিন্তু আমার জানা নেই। ব্রিটেন কেন, যদি ইউরোপেরও কোনো অঞ্চলে ধীরে ধীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, সেটাও কিছু অবাক হব না। তবে আজ পর্যন্ত এই খবর, মানে দুপুর পর্যন্ত এটুকু খবর আপনাদের আমি দিয়ে রাখলাম। তাহলে এই পরিস্থিতিতে হাসিনাকে এখন রাখা সম্ভব নয়, তাই একটা উল্টো পাল্টা কারণ ফারণ দেখিয়ে বলে দেওয়া হয়েছে যেখানে আছে সেখানে থাকুক, ব্রিটেন নেবে না। এই হচ্ছে মোদ্দা ব্যাপার। তাহলে এই পর্যন্ত রাখলাম, ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।